কোভিড-19 প্রকোপে বেশ কিছু মাস বন্ধ ছিল রেল চলাচল। আনলক পর্ব শুরু হতেই রেল তার পরিষেবা একটু একটু করে চালু করছে জনসাধারণের স্বার্থে। এই রেল পরিষেবা সংক্রান্ত কিছু দাবি দাওয়া, যেমন মুর্শিদাবাদের সাথে কলকাতার যাতায়াত ব্যবস্থা সুদৃঢ় করতে আরও কয়েকটি রেল চালানোর দাবি এবং রেল ব্রিজের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে মানুষের চলার পথকে সুগম করার দাবি নিয়ে বুধবার বহরমপুর কোর্ট স্টেশনের স্টেশন ম্যানেজারের সাথে দেখা করলেন বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব। এদিন এই মর্মে স্টেশন ম্যানেজারের কাছে একটি চিঠিও দেওয়া হয় বহরমপুর কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। আনলক পর্ব শুরু হতেই রেল পরিষেবা একটু একটু করে চালু করা হচ্ছে জনসাধারণের স্বার্থে। এই রেল পরিষেবা সংক্রান্ত কিছু দাবি দাওয়া নিয়ে বুধবার বহরমপুর কোর্ট স্টেশনের স্টেশন ম্যানেজারের সাথে দেখা করলেন বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদে শিল্প কারখানা গড়ে না ওঠায় কলকাতার সঙ্গে যোগাযোগ রেখেই বিভিন্ন কাজ বা ব্যবসা চালাতে হয়। তাই তাদের দাবি মুর্শিদাবাদের সাথে কলকাতার যাতায়াত ব্যবস্থা সুদৃঢ় করতে আরও কয়েকটি ট্রেন চালানোর। তাছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রেলমন্ত্রী থাকাকালীন চুয়াপুর রেল ব্রিজের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন, তার কাজও শুরু হয়েছিল। কিন্তু 6 বছর অতিক্রান্ত হওয়ার পরও সেই ব্রিজের কাজ অসমাপ্তই রয়েছে, যার কারণে স্থানীয়দের যাতায়াতের সমস্যা হচ্ছে। এদিন তারা দাবি তোলেন রেল ব্রিজের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে মানুষের চলার পথকে সুগম করার। এই মর্মে স্টেশন ম্যানেজারের কাছে একটি চিঠিও দেওয়া হয় বহরমপুর কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্তিক চন্দ্র সাহা, অসীম কুমার রায়, চন্দন মণ্ডল সহ বহরমপুর কংগ্রেস কমিটির নেতৃত্বরা। আমরা রেলের ব্যাপারে অনেকগুলো দাবি দাবা নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের কাছে এসেছিলাম আমাদের দাবির কথা জানাতে। তার মধ্যে মেনলি ছিল আমাদের এই শহরটা, বহরমপুর শহরটা বা মুর্শিদাবাদ জেলাটা কোনো ইন্ডাস্ট্রি নেই, নাই, সেখানে মানুষ ব্যবসা করেই খায়। আর ব্যবসা করতে গেলে পরে কলকাতার সঙ্গে যোগাযোগ রাখতেই হয়। সেই কলকাতার সঙ্গে যোগাযোগ রাখতে গেলে মেনলি যে যাতায়াত ব্যবস্থা সেটা হচ্ছে রেল। তাই রেলকে ব্যবহার করা খুব জরুরি। একসময় কোভিড-19-এর জন্য রেল পরিষেবা বন্ধ ছিল। আজকে যখন রেল আবার সেই পরিষেবা চালু করার চেষ্টা করছে একটু একটু করে, সেই দাবি নিয়েছিলাম যে আমাদের মেনলি যেটা ট্রেন ভাগীরথী এক্সপ্রেসকে চালু করতে হবে, তার সঙ্গে আরও 2-4টে ট্রেন বাড়াতে হবে। আর আমাদের হকার ভাইদেরকে আবার পুনর্বহাল করতে হবে। হকার না হলে মানুষের যেমন ওদের যেমন জীবিকা হবে না, তেমনি যারা ট্রেনে যাচ্ছে তাদের পক্ষে অসুবিধা হয়, সেটা দেখতে হবে। 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে চুয়াপুর ওভারপুল, যেটা 2014 সালে আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক অধীর রঞ্জন চৌধুরী রেলমন্ত্রী ছিলেন তখন তিনি টাকা স্যাংশন বরাদ্দ করেছিলেন, টাকা বরাদ্দ করে কাজ চালু করেছিলেন। কিসের অঙ্গুলি হলো না, কার কারণে, কিসের জন্য সেই কাজ আজ 6 বছর অতিবাহিত হলো, সেই কাজ শেষ হলো না। মানুষ ওইখান দিয়ে ওই পথ দিয়ে চলাচল করতে যে কষ্ট ভোগ করছে, সেই তার দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি দ্রুত সেই ওভারপুল শেষ হয় এবং ওভারপুলের কাজ শেষ করতে হবে এবং মানুষকে চলার সুযোগ করে দিতে হবে। পাশাপাশি আমাদের যারা এই স্টেশনগুলোর জন্যে কি বেলডাঙ্গা, কি রেজিনগর, কি বহরমপুর, কি সারগাছি, কি এদিকে আপনার লালগোলা পর্যন্ত যে ধরনের কর্মসূচি উনি করেছেন, যেভাবে উন্নতি করেছেন রেলমন্ত্রী থাকাকালীন, সেটা অভাবনীয়। আজকেও কাশিমবাগ স্টেশনে একটা এসকেলেটর বসেছে, আবার বহরমপুর স্টেশনেও এসকেলেটর বসছে। এটা কাজ শুরু হয়েছে। এটা আমরা যখন কাজ করার জন্য আমাদের অভিভাবক মাননীয় অধীর রঞ্জন চৌধুরী যখন কাজ করার জন্য ব্যস্ত, তখন কোন অজ্ঞাত কারণে সেই কাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই আমাদের অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে রেল ম্যানেজারের কাছে, আমাদের যে স্টেশন ম্যানেজারের কাছে সেই দাবি নিয়ে আমরা এসেছিলাম, দাবিগুলো পূরণ করার জন্যে। তাই তিনি কথা দিয়েছেন উদ্যোতন কর্তৃপক্ষ সেই কথা পৌঁছে দেবেন এবং পৌঁছে দিবেন। পাশাপাশি তিনি দাবি করেছেন যে মাননীয় আমাদের সাংসদ তার কাছে যেন আমাদের অনুরোধটা পৌঁছে দেওয়া হয়, যেন তিনিও যেন দিল্লিতে গিয়ে তার দরবার করেন, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি ত্বরান্বিত হবে। আপনার নাম? কার্তিক চন্দ্র সাহা, সভাপতি বহরমপুর টাউন কংগ্রেস।